আমাকে আবার কান্না করতে হচ্ছে, পুরো ধোঁয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। তো এই যে দেখো, সকাল সকাল উঠেছি, বিছানাটা গোছানো হচ্ছে। তো আমি কিন্তু এই ভিডিওটা অনেক দিন আগের, এখন তো রোজা চলছে, বাট এটা আমার রোজার আগের ভিডিও। তো আমি ছাড়বো করে ছাড়া হয়নি, ভিডিওটা তলায় পড়ে গেছিলো। তো আজকে হঠাৎ করে চোখে পড়লো, ভাবলাম এটাই আজকে ছাড়ি। আজকে আর কোনো ভিডিও করা হয়নি, তো ভাবলাম এটাই আজকে ছেড়ে দিই। তো এই যে বিছানাটা গোছাচ্ছি, এরপরে যাবো রান্না করতে। তো চলো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো। তো বন্ধুরা, বিছানা গুছানো হয়ে গেছে, কাজে রেডি হয়ে গেছে, এবার আমি বসাবো রান্না। তো চলো কি কি রান্না হয় আজকে দেখা যাক। আজকে আছে একটা স্পেশাল জিনিস, সেটা বাড়ির সবাই খাই, আমি খাই না। সেটা হলো খাসির ভুড়ি। তো সেটা আমি কিন্তু খাই না, তো সেটাই রান্না হবে আজকে। তো দেখা যাক আমার জন্য কি, একটা ডিম হয়ে যাবে, কোনো ব্যাপার না, আমার যা চলে যায়, আমার খাওয়া নিয়ে কোনো সমস্যা নেই। তো একটা জিনিস তোমাদের দেখায়, যেটা আমি আগের ভিডিওতে বানিয়েছিলাম, সেটা হলো চালের পাপড়। তো সেটা কিন্তু শুকিয়ে গেছে অলরেডি। তো এই যে দেখো, তোমাদের একদম পাপড়ের মতন দেখতে হয়েছে কিনা সেটা কিন্তু কমেন্টে জানাবে, অবশ্যই জানাবে। দেখো একদম শুকিয়ে পুরো পাপড় হয়ে গেছে একদম। তো তারপরেও কিছু কিছু শুকানো বাকি আছে, মানে এখন অতটাও শুকায়নি, বুঝতে পেরেছো? কারণ একটু রোদের সমস্যা ছিল, রোদ কম ছিল, তো তার জন্য। দেখো পুরো মশলাদার পাপড় একদম লাগছে কিনা পাপড়। আজকে আমি তোমাদেরকে কিছুটা ভেজে দেখাবো, মানে 2-3টা আমি ভেজে তোমাদেরকে দেখাবো যে কেমন হয়, ঠিক আছে? তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর যারা আমার এখনো বন্ধু করে নাও, তারা প্লিজ আমাকে বন্ধু করে নাও। তো চলো। তো বাড়িতে বসে যদি এরকম সুন্দর পাপড় বানানো যায়, তাহলে দোকানে কেন যাব আমরা, বলো তো? দোকানের অপেক্ষায় কেন থাকবো? একদমই থাকবো না। তো এই যে বাড়িতে বসে যে চালের গুঁড়োর পাপড়টা বানিয়ে নিয়েছিলাম আমি, সেগুলোই আজকে তোমাদেরকে ভেজে দেখাচ্ছি। দারুণ হয়েছে কিন্তু পাপড়গুলো, খেতে যেমন সুস্বাদু হয়েছিল, আর ভাজা করে দেখো এতটা বড় হয়ে গেছে না, ভাবতেই পারিনি আমি যে এতটা সুন্দর পাপড় আমি বানাতে পারবো ঘরে বসে। তোমরা একবার যারা না জানো ট্রাই করে আসতে পারো। যদি বানানোর রেসিপিটা না জানতে পারো, তাহলে আমার আগের ভিডিওতে দেওয়া আছে, সেটা গিয়ে দেখে নিতে পারো। তো চলো, একটা ভাজি করা হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এদিকে দেখো, আমি রান্না বসিয়ে দিয়েছি, এখানে মশলাটা কষানো হচ্ছে। এবার আমি মশলাটা কষিয়ে আসলে আমি ভুড়িটা দিয়ে দেবো। আমি কিন্তু ভুড়ি খাই না, জানো তো। তারপরে দিয়ে এসেছিল, তো তারপরে দেখি আমার শাশুড়ি আবার এখানে এসেছিল, ছোটো ছোটো যে মাছগুলো, শোনো মাছ বলে, তো সেগুলো নিয়েছি। তো তলায় আসে, এখানে একটা আলু কেটে দিয়েছি, এটা চচ্চড়ি করবো, আর ডিমটা ভাজবো না, এটা দিয়ে আমার হয়ে যাবে। আমি একটা তরকারি হলেই আমার হয়ে যায়, আমার কোনো কিছু লাগে না। একটা ঠিকঠাকটা খাওয়ার মতন হলে আমি সেটা দিয়ে ভাত খেয়ে নিতে পারি। তো তারপরে দেখো, তোমাদের তো পাপড়টা ভেজে আমি দেখিয়ে দিলাম, কত সুন্দর হয়েছিল খেতে, কিন্তু অসাধারণ সুন্দর হয়েছিল। মানে কি বলবো, খুব সুন্দর হয়েছিল। এইভাবে তোমরা বাড়িতেও কিন্তু ট্রাই করতে পারো, একদম কোনো ঝুট ঝামেলা নেই। মানে দোকানে যাওয়া লাগবে না, যেটা বলতে পারো, দোকানে যাওয়া লাগবে না, জাস্ট বাড়িতে বানিয়ে নাও। অনেক দিন ধরে এটা খেতে পারো, এটা রেখে দিতে পারো, একটা বয়ামে করে শুকিয়ে রেখে দিতে পারো। পাঁপড়গুলো যখন মনে চাইবে তখন ভেজে খেতে পারো, ভাজা মুড়ির সঙ্গে, ঝালমুড়ির সঙ্গে এটা গুঁড়ো করে মুড়ি মাখিয়ে খেতে পারো। আবার ডাল ভাতের সঙ্গে কিন্তু অনেক সুন্দর লাগে পাঁপড় খেতে, অনেকে কিন্তু ডাল ভাতের সঙ্গে পাঁপড় ভাজা খায়, তো সেভাবেও খেতে পারো। তো আমি জাস্ট আজকে তোমাদেরকে দেখানোর জন্য কয়েকটা ভাজি করে খেলাম। তো আমি এখনো পুরোপুরি শুকাইনি, তো তার জন্য আমি এখনো রোদে দিয়ে শুকাবো, দিয়ে রেখে দেবো। তো চলো আমি রান্নাটা সেরে দিই, পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আর কি বলবো বলো, রান্না ছাড়া তো আমার কাজ নেই। তো সকালবেলা উঠে সেই থেকে একভাবে রান্না করছি। সকালের ভাতটা সবাইকে দিয়ে দিয়েছি, সবাই খেয়ে নিয়েছে। আর আমি আজকে কিছু খাবো না, মানে রুটি ছিল না, রুটি আজকে আমি করে নিই। রুটি খেয়ে না আমার না গ্যাস হয়েছে, আমার কিছু কেমন যেন ঠিক লাগছে, জানো তো। তো তার জন্য ভাবলাম আজকে কিছু খাবো না, আজকে আর কিছু খাবো না। রান্নাটা সেরে, স্নান সেরে তারপর একেবারে দুপুরে ভাত খেয়ে নেবো। তো চলো দেখতে থাকো ভিডিও। আচ্ছা, আমাকে আবার কান্না করতে হচ্ছে, পুরো ধোঁয়া হয়ে গেছে, জানো তো।
রান্না করতে করতে আমাকে রোজ রান্না করতে হবে। এবারে দেখো কতটা ধোঁয়া হচ্ছে, মানে কি বলবো। আর মুড়িগুলো ডালে একটু ধোঁয়া হয়, কারণ মুড়িগুলো সব মানে পুরোটা একটু শুকায় না, তো তার জন্য একটু ধোঁয়া হয়ে যাবে। সেইভাবেই আমার জীবনটা চলবে, আমার জীবনটা এইভাবেই চলবে, সারাটা জীবন আমাকে এইভাবে ধোঁয়া খেতে হবে আর রান্না করতে হবে, রান্না করতে হবে, জানো তো। তো চলো রান্নাটা ছেড়ে নিই। তো দেখো ফাইনালি আমার রান্না ডান, একেবারে পুরো হয়ে গেছে কমপ্লিট। এদিকে আমার দেখো ছোট্ট ছোট্ট মাছ আর আলু দিয়ে চচ্চড়ি। চচ্চড়িটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর মাছগুলো একদমই ছোট ছোট দেখতে পাচ্ছ, আর দেখতে কিন্তু খুব লোভনীয় হয়েছিল। আর এদিকে দেখো যে ছাগলের ভুঁড়িটা রান্না হয়েছিল, এটা আমি না এটা খাই না, আমি জানি না কেন আমার ভালো লাগে না, ব্যাপক পরিমাণে গন্ধ পাই আমি এটার। তো বাড়িতে সবাই খায়। তো চলো সব শেষে স্নান করে ঘরে চলে আসলাম। এবার একটু লাগাবো ক্রিম, যেটা রান্নার পরে একটু ক্রিম না লাগালে কিন্তু হয় না। সব কিছু তো করি সারাদিনে, তো একটু শরীরে চর্চা না করলে কি হয়। তো তার জন্য চলো একটু মুখে ক্রিম লাগিয়ে নিলাম। এরপরে কি করব বলো তো, একটু রেস্ট নেব, তারপরে বাকি কাজ। তো চলো আমার ক্রিম মাখা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি রেস্ট নেবো। স্নান তো করা হয়ে গেছে, রেডি হয়ে গেছি দেখলে। আর আমি কি বলবো, এখন স্নান করে নিয়েছি, এবার একটু রেস্ট নেবো, তারপরে ভাত বসাবো। কারণ ভাতটা আমি আগে বসাই না, তরকারিটা রান্না করে নিই, ভাতটা একটু পরে বসাই, কারণ ভাতটা একটু গরম থাকে তো ভালো হয়। তো তার জন্য ভাতটা একটু পরে বসবো। আমার কাজ বাজ হয়ে গেছে, তো তারপরে ভাতটা বসিয়ে সে হাতে খেয়ে নিই। তো বন্ধুরা দেখো, তারপরে আমি আর ভিডিও করতে পারিনি রেস্ট নেওয়ার পরে। তো এই ভিডিওটা আমার মায়েদের ওখানে যখন গেছিলাম তখন এই কাগজপত্র বের করার পরে এই ছবিটা আমার সামনে আসে, যে ছবিটা দেখলে আমার বুকটা এখনও কেঁদে ওঠে। আমার আব্বার ছবি এটা, ভোটের মানে ব্যাংকের বইয়ের এই ছবিটা ছিল। তো এটাই দেখছিলাম আমি, আর দেখে না বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছিলো। তো আমার আব্বা আমাকে ছেড়ে চলে গেছে, 3 বছর হচ্ছে। তো তোমরা কে কে আমার মতন আব্বা হারা হয়েছো আমাকে কমেন্টে জানিও অবশ্যই। তো আমার আব্বার জন্য সবাই একটু দোয়া করবেন, যেন উনি সেকালে গিয়ে ভালো থাকতে পারে, জান্নাতবাসী হয়। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা।